আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 3.1 এবং 3.2 এর সমন্বয়ে এই চ্যাপ্টারটি তৈরি হয়। কিছু কিছু প্রশ্ন সম্পূর্ণ সেপারেট থাকে চ্যাপ্টার 3.1 এবং 3.2, মানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়টা ক নম্বর বা খ নম্বর মিক্সড আপ থাকে। ওকে, সেটা যাই হোক। তো এই দুইটা চ্যাপ্টারে যদি ভালো প্রিপারেশন থাকে, ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রস্তুতির অনুপাতে ভালো একটি রেজাল্ট আশা করা যেতে পারে ইনশাআল্লাহ। এখন এই প্রশ্নটি সলভ করা আছে, সেটা হচ্ছে কি, উদ্দীপকটি পড়ো, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। যেমন এখানে দেওয়া আছে p = 66 এবং q = 2b 16। রেডিক্স পয়েন্ট কি, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন তৈরি করা, দেখো ব্যাখ্যা করো। আচ্ছা, এখন ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। ন্যান্ড গেট দিয়ে, ওকে, এটাও সহজ করে ফেলা যাবে, সবগুলোই সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। তারপর গণনা বলছে পি এর মান 102 হলে এন এর মান, এটাও দ্যাটস ইট, অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু ট্রিক্সটা বুঝতে পারলে হলো। তারপর ঘনমাল বলছে 2 এর পরিপূরকের সাহায্যে এত এবং এত নির্ণয় করো। ওকে, পি এর বেস 10 এবং মাইনাস কিউ এর বেস 10, এটি সমস্যার সমাধান করো। আচ্ছা, এখন এই প্রত্যেকটি অংশ ডিটেলসে করে দেওয়া হচ্ছে। দেখো, রেডিক্স পয়েন্ট মানে দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট, ওকে, কিন্তু সংখ্যাটা হচ্ছে কি, যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশে দুই অংশে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। খ নম্বর প্রশ্ন কি বলছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। আচ্ছা, ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, সার্বজনীন গেট দিয়ে যে কোনো মৌলিক গেট তৈরি করা যায়। তো অর গেটের ক্ষেত্রে আমরা জানি এই হচ্ছে অর গেট a + b, তাহলে a + b, এটা ডাবল নট দিয়ে দেওয়া হয়েছে। এইরকম এই যে সূক্ষ্মতে সূক্ষ্ম বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পার্ট বাই পার্ট দেওয়া আছে ইনশাআল্লাহ, বহু আগে এগুলো আপলোড করা আছে। তোমরা মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবা। তো সার্কিটটি হচ্ছে কি, এই যে মূল সার্কিট হচ্ছে এইটা, ঠিক আছে। এইখান থেকে এ আসবে, এ নট হয়ে গেছে ন্যান্ড গেট, তার মানে এখানেও ন্যান্ড গেট, এখানেও ন্যান্ড গেট, এখানে সর্বক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত হলো, ঠিক আছে। ওকে, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো, তার মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। ওকে, ইনশাল্লাহ। গ নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখো উদ্দীপকে, পি এর মান 102 হলে এন এর মান নির্ণয় করো। দ্যাটস গ্রেট, একদম সিম্পল, আমি করে রেখেছি এবং তোমরা দেখো ইনশাল্লাহ। দেওয়া হচ্ছে পি এর মান শুরু করলো এইখান থেকে শুরু করে এই যে শর্ত মতে দেওয়া আছে, শর্ত মতে সেখান থেকে একদম n = 8, ঠিক আছে। √ওভার থেকে এখান থেকে এই মানটা আসলে 8 8 64, 8 স্কোয়ার, স্কোয়ার এবং রুট দুটো একসাথে কাটাকাটি চলে গেল, তো থাকে শুধু n = 8, সুতরাং n এর মান হচ্ছে 8। ওকে, দ্যাটস গ্রেট। এখন ঘ নম্বর প্রশ্ন নিয়ে সলভ করতেছি। দেখো, 2 এর পরিপূরকের সাহায্যে p(10) এবং মাইনাস কিউ, ওর বেজ হচ্ছে 10, নির্ণয় করো। ওকে, দ্যাটস গ্রেট। ঘ নম্বর প্রশ্নটি এই যে দেখো, প্রথম অংশটুকু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বাইনারি তৈরি করব। ওকে, 66 মানে 66 এর বেজ 10 ছিল, সেটা পরিবর্তন হয়ে গেল, এই যে বাইনারি রেজাল্ট। ওকে, ঠিক তেমনি পরের অংশটুকু দেখো, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে বাকি লাস্ট স্টেজটা এখন এই যে -66 বেস 10 -43 বেস 10, এই পুরোটা সমস্যা সমাধান করব। টুস কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে মাঝখানে। ওকে, যাই হোক, টেনশনের কিছু নাই, একদম বেসিক, যে বুঝতে পারবে তার জন্য এটা একদম ইজি। ওকে, ধারাবাহিকভাবে এরকম ভিডিওগুলো আপলোড করা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো মতো প্র্যাকটিস করো, ভালো একটা প্রস্তুতি তৈরি করো এবং তার আউটপুট ইনশাল্লাহ বোর্ড এক্সামে দেখতে পাবা। আজকে সবাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকো। তো সেই কামনায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।